আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে রাসূলুল্লাহ বলেছেন ইবাদত নফল ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দামি কয়েকটি নফল ইবাদত হলো এক নম্বরে তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদের নামাজের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে যদি আল্লাহর কাছে আল্লাহর কোন বান্দা দোয়া করে, তাহলে এই দোয়ার মধ্যে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না, ওই দোয়া আমার আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবিহ হাদিসের কিতাবের মধ্যে এসেছে, বাবুদ দাওয়াতের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময়ের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে মাকবুল দোয়া, কবুলযোগ্য দোয়া? আইয়ুদ দুআয়ে আসমাউ, কোন সময়ের দোয়া আল্লাহর কাছে কবুলযোগ্য মাকবুল দোয়া? নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন যে ফরজ নামাজের পরে যদি আল্লাহর কোনো বান্দা দোয়া করে, তাহলে সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। ফি জাওফিল লাইলিল আখিরি ও দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবাত, আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে একান্ত চিত্তে, আমার আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না, কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা দোয়া আল্লাহর হাবিব বলেন, তাহাজ্জুদের নামাজের পরে যদি আল্লাহর কোন বান্দা জীবনের সব গুনাহগুলো মাথায় নিয়ে যদি দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারেন্ডার হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক বলেন এই বান্দার দোয়া কোনোভাবেই আমি বিফল করি না, আমি আল্লাহ তার দোয়াগুলোকে কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভাষায় বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, ওয়ালা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহর নবী, রহমতের নবী, বরকতের নবী, দো জাহানের বাদশাহ, কুল কায়নাতের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন ফরজ নামাজ আদায় করার পরে, ফরজ ইবাদত আদায় করার পরে, ফরজ হুকুম যত আছে এগুলো আদায় করার পরে যদি আল্লাহর কোন বান্দা বেশি বেশি করে যদি নফল ইবাদত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দরজা, ওই বান্দার সম্মান আর ইজ্জতকে এত বেশি পরিমাণে বুলন্দ করে দেন, আল্লাহ পাক বলেন হাত্তা উহিব্বাহু, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসতে শুরু করে দেই। বলুন সুবহানাল্লাহ। فإذا أحببته فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر بها ويده التي يبطش بها ورجله التي يمشي بها। আল্লাহর নবী বলেন, যখন আমি ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেই, তখন আমি আল্লাহ ওই বান্দার হাত হয়ে যাই, যেই হাত দ্বারা বান্দা ধরে ওই বান্দার চোখ হয়ে যায়, ওই বান্দা যেই চোখ দিয়া দেখে ওই বান্দার কান হয়ে যায়, যেই কান দিয়ে বান্দা শোনে আমি আল্লাহ ওই বান্দার পা হয়ে যাই, যেই পাও দ্বারা বান্দা চলে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন, এ কথার অর্থ কি? আল্লাহ পাক যে বান্দার হাত হয়ে যান, চোখ হয়ে যান, বান্দার পা হয়ে যান, বান্দার কান হয়ে যান, এ কথার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের মধ্যে এমন খোদাই শক্তি ঢেলে দেন, তার চোখের মধ্যে এমন খোদাই ক্ষমতা দান করে দেন, তার কানের মধ্যে এমন খোদাই শক্তি আমার আল্লাহ ঢেলে দেন, তার পায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন খোদাই শক্তি তার পায়ের মধ্যে দান করে দেন, যা ওই ব্যক্তি করতে পারবে, যা ওই ব্যক্তি তার হাত দিয়ে ধরতে পারবে, ওই ব্যক্তি তার চোখ দিয়ে যা দেখতে পারবে, ওই ব্যক্তি তার কান দিয়ে যেই কথাগুলো শুনতে পারবে, সাধারণ মানুষের পক্ষে সেটা কোনোদিন সম্ভব হবে না। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
নফল ইবাদতের পাওয়ার, নফল ইবাদতের পাওয়ার এগুলো, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা ফরজই তো পালন করি না, ফরজ নামাজই তো পাওয়া যায় না, ঠিক কিনা? তারপরে তো নফল, ফরজেরই খবর নাই। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ফরজ আদায় করার পাশাপাশি আল্লাহর কোন বান্দা যদি নফল ইবাদত করে তাহলে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচুতে নিয়ে যান, তার মর্যাদাকে সমুন্নত করে দেন, তার ইজ্জতকে আমার আল্লাহ দুনিয়ায় বুলন্দ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, ও ফেরেশতা, আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি, অমুক বান্দাকে আমি অনেক ভালোবাসি, তোমরা ফেরেশতারাও ওই বান্দাকে ভালোবাসো, আর তোমরা দুনিয়ায় সবার মাঝে ছড়িয়ে দাও, সকল মানুষের কাছে ছড়িয়ে দাও, জানায়া দাও, এলান করে দাও, ভাষণ করে দাও, অ্যাডভাইস করে দাও, তাদেরকে জানায়া দাও যে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ স্বয়ং নিজে ভালোবাসেন, আমরা ফেরেশতারাও ওই বান্দাকে ভালোবাসি, আর তোমরা দুনিয়াবাসী যারা আছো তোমরাও ওই বান্দাকে ভালোবাসো। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নফল ইবাদতের দাম আছে কিনা? কথা বলেন, আছে কিনা? নফল ইবাদত বেশি বেশি করতে হবে। ফরজ আদায় করার পাশাপাশি আপনি যদি নফল ইবাদত করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়াই দিবেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদার, সেজন্য এই রজব মাসে বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে নফল ইবাদতের মধ্যে যেই ইবাদতটা বেশি দামি সেটা হলো আফদলুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন, কোরআন তেলাওয়াত করা। নফল ইবাদতের মধ্যে অন্যতম একটি নফল ইবাদত হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা। বেশি বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা বলেন? পারবো না ইনশাআল্লাহ আমরা? নফল ইবাদতের মধ্যে 2 নম্বরে, নফল ইবাদতের মধ্যে যেগুলোর মর্যাদা আরো বেশি তার মধ্যে 2 নাম্বার হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। 1 নাম্বার তাহাজ্জুদের নামাজ আদায় করা। তাহাজ্জুদ নামাজ ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে নাই, ঠিক কি না? তাহাজ্জুদের নামাজ ছাড়া বুজুর্গ হওয়া, আল্লাহ ওয়ালা হওয়া কশিন কালেও সম্ভব নয়। যারাই আল্লাহ ওয়ালা হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, বুজুর্গ ব্যক্তি হয়েছেন, তারা নফল ইবাদতের মাধ্যমে ফরজের পাশাপাশি নফল ইবাদত করতে 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 এমন একটা হালাত তাদের হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মাকামটাকে অনেক উপরে তুলে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্যই তো রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ওই বান্দা তার 2 চোখ দিয়া যেটা দেখতে পারবে আপনার আমার পক্ষে কিয়ামত পর্যন্ত সম্ভব না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা যা তাদের চোখ দিয়ে দেখতে পারবে আপনার আমার পক্ষে, সাধারণ মানুষ আমাদের পক্ষে, আমাদের সাধারণ মানুষের পক্ষে কিয়ামত পর্যন্ত তাদের সমকক্ষ হওয়া তাদের পক্ষে, তাদের চোখ দিয়ে তারা যা দেখতে পারবে এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা চোখ বুঝলে অন্ধকার দেখি, আল্লাহর ওলিরা চোখ বুঝলে দুনিয়াটা আলোর মতো স্পষ্টভাবে দেখতে পায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য নফল ইবাদতের মধ্যে তাহাজ্জুদের নামাজ। 2 নম্বরে আপনাকে অবশ্যই কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে। 3 নম্বরে আপনাকে মিসওয়াক করতে হবে। কি করতে হবে? মিসওয়াকের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, এই মিসওয়াকটা এত দামি, এত মূল্যবান মিসওয়াক করা, যদি আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, তাহলে আমি এই মিসওয়াকটাকে এত বেশি জরুরি বানায়া দিতাম যে প্রত্যেক ওয়াক্তের আগে আগে অবশ্যই তাকে মিসওয়াক করতে হবে। সুবহানাল্লাহ। সেজন্য এই মিসওয়াকের আমল করতে হবে। 4 নম্বরে আপনাকে যত নফল ইবাদত আছে সকল নফল ইবাদতের মধ্যে 4 নাম্বার হলো আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি পরিমাণে দরুদ শরীফের আমল করতে হবে। কি করতে হবে? দরুদ শরীফের আমল করতে হবে। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি একবার দরুদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে তার
আমলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি লিখিয়ে দেন। সুবহানাল্লাহ কোন। তার আমল নামা থেকে 10টা গুনাহ আমার আল্লাহ মুছিয়ে দেন এবং তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ মর্যাদাকে বাড়ায়া দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গতকাল ওয়াজ শুনে আপনারা ক্লান্ত হয়ে গেছেন সবাই, বুঝতে পারছি। আর ওয়াজ তো আর লাগেও না, গতকালকে যে হুজুরে ওয়াজ করেছেন এরপরে ওয়াজ আর লাগেও না, ঠিক কি না? অনেক সুন্দর আলোচনা করেছেন, তারপরে আর ওয়াজ লাগে না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা আমল নাই আমাদের। এত ওয়াজ হচ্ছে কিন্তু আমল হচ্ছে না। যার কণ্ঠটা একটু ভালো, হুজুরে খুব খেপায়ে গেছে, আজকে জমায়ে গেছে, ঠিক কি না? আমরা বলি কি হুজুরে খুব আজকে জমায়ে গেছে, আজকে মাঠ কাঁপায়ে গেছে। কিন্তু যদি ভাই বলি ফজরের নামাজটা কি পড়ছেন, মাহফিল তো শুনেছেন, আজকের ফজরের নামাজটা কি পড়েছেন, সংখ্যায় কমে যাবে, ঠিক কি না? তখন আমরা পাবো না, আওয়াজ পাবো না। কিন্তু শুনবো যতটুকু তার চাইতে আমল করব বেশি, এটাই তো ইসলাম, ঠিক কিনা বলেন? আপনি শুনলেন আমল করলেন না, এর দ্বারা কোনো ফায়দা নাই। কিয়ামত পর্যন্ত যদি আপনি ওয়াজের ব্যবস্থা করেন, ওয়াজ শুনেন, সারা রাতভর শুনেন, আল্লাহর বিধান ফরজ নামাজ যদি পালন না করেন, এই কথাগুলো যদি আমলের মধ্যে না আনেন, এই ওয়াজ থাকবে না, ওয়াজগুলো আওয়াজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই ওয়াজের মাধ্যমে কোনো ফায়দা হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনের মধ্যে আমরা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করতে পারবো, আমল না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই ওয়াজের মাধ্যমে আমাদের কোনো ফায়দা আসবে না। যখন আমরা আমল করতে থাকবো, যদি একটা আমলও যদি আমরা করি, এই ওয়াজ সার্থক হয়ে যাবে, ঠিক কি না? এই ওয়াজ আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। একটা আমলও যদি এই ওয়াজ থেকে করতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে, আমাদের মাহফিল সার্থক হয়ে যাবে, আমাদের মাহফিলকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নতুবা লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করতে পারি কিন্তু ফায়দা হবে না। সম্মানিত উপস্থিতি, সেজন্য এই রজব মাসে এই আমলগুলো আমাদেরকে করতে হবে। 1 নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, 2 নম্বরে কোরআনে কারীম তেলাওয়াত করতে হবে, 3 নম্বরে মিসওয়াক বেশি বেশি করে করতে হবে, 4 নম্বরে আপনার বেশি বেশি করে রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়তে হবে, 5 নম্বরে বেশি বেশি করে নামাজ পড়তে হবে, নফল নামাজ। যত নফল নামাজ আছে বেশি বেশি করে নফল নামাজ পড়বেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, এই রজব মাস যখন আসতো আল্লাহর হাবিব অনেক বেশি নফল নামাজ আদায় করতেন এবং অনেক বেশি নফল রোজা আল্লাহর হাবিব আদায় করতেন। সেজন্য আমাদেরকেও এই রজব মাসে আর শাবান মাসে বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে হবে আর নফল সিয়াম পালন করতে হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।